খেদমতে মা দরফি দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম মে কো নাম খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহ ডাক দিয়া বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে যে ব্যবহারটা করবা ওই ব্যবহারটা হইতে হবে বান্দা ইহসানের ব্যবহার। ইহসানের ব্যবহার কাকে বলে জানো? বলে নেওয়ার সময় কম নেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া। এটার নাম হলো ইহসান। কি বলছি ভাই? নেওয়ার সময় কম নেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া। এরে ভাই, আমরা তো অল্প বয়সী, আপনারা যারা আছেন এই জায়গায় অনেক আল্লাহর বান্দারা আছেন, যখন ছোট্ট বাচ্চা আপনারা ছিলেন গরম সহ্য করতে পারেন নাই। ওই আল্লাহর বান্দারা চৈত্র মাসের গরমে, বৈশাখ মাসের গরমে আপনাদের ঘুম আসে নাই। আপনারা যখন আপনি যখন ছোট ছিলাম ওই কমল সুন্দর চেহারাটা মা রাইখা ঘুমাইতে পারে নাই। সন্তান বারবার ঘামায়া যায়, এই চিন্তা ফিকির করে আল্লাহর বান্দারা সারা রাত পাখার বাতাস করে আপনাকে আরামে ঘুম পাড়াইছে। জোরে বলেন ঠিক কিনা? এখন তো ফ্যান হয়ে গেছে। আফসোস, কত ঘরের ভিতরে দেখা যায় স্বামী স্ত্রী এসিতে হয় না, টেবিল ফ্যানে হয় না, সিলিং ফ্যানে হয় না, শরীর জুড়ায় না, আর মাকে কোনার ঘরের ভিতরে ছোট্ট একটা ফ্যান দিয়া রাখছে। বলে ফ্যান যত জোরে ঘুরে তার চেয়ে বেশি জোরে আওয়াজ হয়। আছে না? না আছে তো। এজন্য আল্লাহ বলেন বান্দা পিতা মাতার সাথে ইহসানের ব্যবহার করো। এটা তো বললাম গরমের কথা। যখন শীত আসিয়া যায়, বৃষ্টি আসিয়া যায়, ওরে ভাই 5-7 দিন ধরে যখন বাদল চলতে থাকে, বৃষ্টি চলতে থাকে, ঘরের ভিতরে ছোট্ট সন্তান, মা চিন্তা করে 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, সন্তানের সব কাঁথাগুলো ভিজা, সকল তেনাকানিগুলো ভিজা, নেকড়াগুলো ভিজা, আমার সন্তান কিভাবে সুস্থ থাকবে? এই চিন্তা করিয়া করিয়া মা রান্না করার পর চুলার ভিতরে যেরকম ভাবে আগুনের তাপ দিয়া আমার আপনার বিছানার কাপড়গুলো শুকাইছে না শুকায় নাই? শুকায় নাই? এরকম দেখা গেছে অল্প কিছু কাপড় মা সারা রাত যায় না, মা সন্তানকে শুকনা কাপড়ের ভিতরে শোয়াইয়া ঘুমায় থাকে। 20 মিনিট ঘুমানোর পর হঠাৎ করে লাফ দিয়ে উঠিয়া যায়। কি ব্যাপার? দেখে সন্তানটা পেশাব করিয়া ভিজাইছে। এমনি করতে করতে সকল খাতা কাপড় যখন শুয়ে যায়, মা তখন নিজের কাপড়গুলো এরকম ভাবে অর্ধেক অর্ধেক ভাগ করে নেয়। অর্ধেক কাপড়গুলো সন্তানের নিচে দিয়া দেয়, ঠিক কিনা বলেন? আর অর্ধেক দিয়া মা নিজের শরীরটাকে ঢাকিয়া রাখে। হঠাৎ করে আধা ঘন্টার পর দেখে বৃষ্টি হওয়ার কারণে, বারবার আভাটা নরম থাকার কারণে সন্তান বারে বারে পেশাব করে, ঠিক কিনা বলেন? বারে বারে পেশাব করার কারণে ওই সন্তান আবার ঠান্ডা লাগিয়া যাবে বিধায় মা তখন ভিজা অংশগুলো নিজের শরীরে জড়াইয়া শুকনা অংশগুলো সন্তানের নিচে দিয়া দেয়, ঠিক কিনা বলেন? আধা ঘন্টা 1 ঘন্টা, এখনো ফজরের নামাজের আধা ঘন্টা বাকি, এখনো রাত্রি শেষ হয় নাই। মা তখন কি করে? আর কোনো শুকনা কাপড় নাই, মা তখন সন্তানটাকে আস্তে করে তার জায়গা থেকে উঠাইয়া মায়ের পিঠের নিচে যেই শুকনা জায়গাটা ছিল ওই শুকনা জায়গাটাও সন্তানের জন্য বরাদ্দ করে দেয়, ঠিক কিনা বলেন? আধা ঘন্টা এখনো আজানের বাকি। আল্লাহর বান্দা দেখে না না এখনো পর্যন্ত রাত শেষ হয় নাই, আমার জাদু তো সেই জায়গাটাও ভিজায় ফেলাইছে। মায় বেজার হয় না, ওই সন্তানটাকে এইবার বুকের ভিতরে নিয়া মায়ের নিজের শরীরের তাপ দিয়া সন্তানটাকে গরমে আর আরামে রাখে। জোরে বলেন ঠিক কিনা? এরে ভাই, সেই মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা ওই মা বাবার জন্য হাতটা তুলে আমি আল্লাহর কাছে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখের পানি ছেড়িয়া যদি কোনো আল্লাহর বান্দা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর বান্দা একটু কান্না দিতে পারো, ওই সন্তানের চোখের পানি নাকের ডাগায় আসার আগে আগে আমার আল্লাহ পিতা মাতার কবরকে মাফ করে দিবেন। এই জন্য বলি ভাই, জিন্দেগির কত সময় কত রাত আমাদের কাটিয়া গেল, মা বাবার জন্য একটা বারের জন্য চিন্তা ফিকির করলাম না। ওই যে মা বাবাকে কবর দিয়ে আসছি,
বছরের পর বছর মা বাবায় কবরে ঘুমায়। গরমের দিন আসলে ফ্যানের বাতাসের জন্য পাগল হয়ে যায়, শীতের দিন আসলে মোটা কাপড়ের জন্য পাগল হই। আজকে মা বাবা বছরের পর বছর কবরে ঘুমায়, একটা বারের জন্য কবরের খবর নেই না আমার মা আপনার মা কবরে কেমনে ঘুমায়। তুমি কেমন করিয়া ঘুমায়া রইলে মাগো ওই না অন্ধকার কবরে। আমার সাথে সবাই একটু বলেন, তুমি কেমন করিয়া ঘুমায়া রইলে মাগো ওই না অন্ধকার কবরে। বছরের পর বছর আসে মাগো তুমি আর আসলা না মোর বাড়িতে। এই ভবের বাজারে কত মানুষ দেখলাম মাগো, এই ভবের বাজারে কত মানুষ দেখলাম মাগো, তোমার মতো আপন ভবে পেলাম না। তুমি কেমন করিয়া ঘুমায়া রইলে মাগো ওই না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না রাহমাতাল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তো কিছুটা টের পাওয়া যাইতেছে। এজন্য তেলাওয়াত যখন শুনবেন জোরে আল্লাহু আকবার বলবেন। এটা সাহাবায়ে কেরামের এক আমল। যখন বান্দা কোরআন শোনার পর দিল থেকে আল্লাহু আকবার শব্দ আনন্দে বের হয়, বলে এটা ঈমানের আলামত। ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, যখন বান্দা কোরআন তেলাওয়াত শুনে, ওই আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াত শোনার পর মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য ইখলাসের ইবাদত করার কথা বলছে আল্লাহ। বলেন শিরিক মুক্ত ইবাদত করো, শিরিক মুক্ত ইবাদত। যাহা কিছু করব, যাহা কিছু বলবো, সব আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। ঠিক কিনা ভাই? এভাবেই যদি ইবাদত হয়, ওই ইবাদতের নাম হলো ইহসানের ইবাদত। তাহলে এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলেন, অকযা রাব্বুকা, রবের পক্ষ থেকে আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। ও ভাই, আল্লাহর ইবাদত ইখলাসের সাথে যদি করতে পারি, মালিককে যদি রাজি খুশি করার জন্য করতে পারি, অল্প ইবাদত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প যদি আমল হয় ইখলাসের সাথে হইলে ওটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি পাহাড় পরিমাণ ইবাদত হয়, আর এই ইবাদতের ভিতর যদি আল্লাহ পাককে রাজি খুশি করা না থাকে, মানুষ দেখানো যদি ইবাদত হয়, তাহলে এই ইবাদত মাওলা কবুল করবে না। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে আমি অনেক সময় বলে থাকি, মুসা পয়গম্বর নাম শুনছেন না? উনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোথায় যাইতেন বলেন? আল্লাহর কাছে তুর পর্বতে। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একদিন তুর পর্বতে রওনা হয়েছে। পাহাড়ের পদদেশে গিয়া দেখে একজন আল্লাহর বান্দা আবেদ আল্লাহ পাকের ইবাদত করতেছে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ওই আল্লাহর বান্দা ইবাদত করতেছে, অসংখ্য মৌমাছি তার শরীরের ভিতরে কামড়াইতেছে। মুসা পয়গম্বর দেখার পরে একটু আশ্চর্য হলেন, ডাক দিয়া বললেন, রে ভাই, এত কষ্ট করে তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দা তুমি বলো, তুমি এভাবে কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করো? আল্লাহর বান্দা তুমি যে আল্লাহর ইবাদত করো, আর তোমার শরীরের ভিতরে যে মৌমাছি কামড়ায়, আল্লাহর বান্দা তুমি বলো, তোমার কি একটু ব্যথাও লাগে না? আল্লাহর বান্দা তখন ডাক দিয়া বলে, ও ভাই, আপনি কি? আমি জানি না, তবে আপনি শুনে নেন, আমি যেই জায়গার ভিতর আল্লাহ পাকের ইবাদত করি, একদিন আর 2 দিন আর 3 দিন নয়, 1 বছর আর 2 বছর আর 3 বছর নয়, আমি এই জায়গায় বসে বসে আমার আল্লাহ পাকের ইবাদত করি 450 বছর। কত বছর? 450 বছর আল্লাহর ইবাদতি কাটাই। বলে আপনার শরীরের ভিতরে যে মৌমাছি কামড়ায়,
আপনার কি কোনো ব্যথা লাগে না? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, আমি এই জায়গায় আল্লাহর ইবাদত করি এত কষ্ট করে, সারাটা দিন আল্লাহ পাকের ইবাদত করার পর আমি যখন বিছানার ভিতরে রাত্রেবেলা ফিট লাগাইতে যাই, আমার শরীরের ভিতরে মৌমাছি কামড়ানোর কারণে আমার পুরো শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে থাকে। এই কারণে আমি যখন রাত্রেবেলা ঘুমাইতে যাই, এই পিঠটা বিছানায় লাগার সঙ্গে সঙ্গে ব্যথার কারণে আমি ঘুমাইতে পারি না, আবার রাত ভরে আমি আল্লাহ পাকের ইবাদতে কাটাইতে পারি। কত বছর? কত বছর? 450 বছর পর্যন্ত ইবাদত করা। আল্লাহর বান্দা মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, রে ভাই, 450 বছর পর্যন্ত এভাবে আল্লাহর ইবাদত করেন, বলেন আপনার কি কোনো দিলের আশা আকাঙ্ক্ষা আছে নাকি? মানুষ তো আকাঙ্ক্ষা ছাড়া, ইচ্ছা ছাড়া কোনো কাজ করে না, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, আমি এই জায়গায় আল্লাহর ইবাদত করি 450 বছর পর্যন্ত, যেন আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া আমার দিলের দুইটা আকাঙ্ক্ষা আর আশা আল্লাহ পুরা করে দেয়। কয়টা আশা? দুইটা আশা। আল্লাহর বান্দা মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ভাই, তড়িঘড়ি করে বলেন আপনার সেই কি আশা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার 1 নাম্বার আশা হইল এই জামানার একজন পয়গম্বর হবে যার নাম হবে মুসা। ও ভাই, আমি আল্লাহর ইবাদত করি এই কারণে যেন আমার আল্লাহ আমার এত কষ্ট করে ইবাদতে খুশি হইয়া এই জামানার যিনি পয়গম্বর মুসা হবে, ওই মুসার সঙ্গে যেন আমার সাক্ষাৎ করায় দেয়। সাক্ষাৎ হইছে নি? এখনো পরিচয় হয় নাই। আল্লাহর বান্দা মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা তুমি শুনে নাও, আমি সেই পয়গম্বর মুসা, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই, আমি সেই মুসা। আল্লাহর বান্দা মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ভাই, তড়িঘড়ি করে বলো তোমার দ্বিতীয় কি আশা? আল্লাহর বান্দা তখন ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ, মুসা পয়গম্বরের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমি মুসা পয়গম্বরের কাছ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি চায়া পান করব। কত গ্লাস? 1 গ্লাস ঠান্ডা পানি। আল্লাহর বান্দা মুসা পয়গম্বর জিজ্ঞাসা করছিল, রে ভাই, 450 বছর পর্যন্ত তুমি এই জায়গায় ইবাদত করো, তোমাকে কে খাওয়ায়? আল্লাহর বান্দা বলছিল, আমারে খাওয়ায় আমার আল্লাহ। আজকে সেই বান্দাই বলতেছে, মুসা, আমার দ্বিতীয় আশা হইল মুসা পয়গম্বরের কাছ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি আমি পান করব। আল্লাহর বান্দা মুসা পয়গম্বর আনন্দে আত্মহারা হইয়া তড়িঘড়ি করে চলে গেলেন গ্রাম এলাকায় পানির জন্য। আল্লাহর পয়গম্বর মুসা ওই পানির জন্য যখন চলে যায়, আল্লাহর বান্দা যখন পানির জন্য চলে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বনের হিংস্র পানিরা তোরা আয় আয়, আর দেরি করিস না। আমার বান্দা আমি আল্লাহকে আজকে ভুলে গিয়া আমি আল্লাহর কাছ থেকে না চাইয়া 1 গ্লাস ঠান্ডা পানি মুসার কাছ থেকে চাইছে। ও বনের হিংস্র পানিরা তোরা শুনে নে, আমি আল্লাহ 450 বছর পর্যন্ত খাওয়াইতে পারলেও 1 গ্লাস ঠান্ডা পানি আমি আল্লাহ খাওয়াইতে পারতাম। আমার বান্দা যখন আমি আল্লাহর কাছ থেকে না চাইয়া মুসা পয়গম্বরের কাছ থেকে যখন পানি চাইল, আমি আল্লাহ বেজার হয়ে গেলাম। ও বনের হিংস্র পানিরা তোরা আয় আয়, আমার বান্দাকে চিরে ফেরে খেয়ে তোরা ধ্বংস করে দিয়ে যা। আল্লাহর বান্দা মুসা পয়গম্বর আসলেন। আসার পর পানিটা নিয়ে দাঁড়াইয়া লক্ষ্য করে তাকায় দেখে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা তোমার কেমন কুদরতের খেলা? 450 বছর পর্যন্ত এই জঙ্গলার ভিতরে, এই পাহাড়ের পদদেশে তোমার বান্দাকে তুমি অক্ষত রাখলা। আজকে মাত্র একটা আশা পুরা হয়েছে, আর একটা আশা পুরো হওয়ার বেলায় তোমার বান্দাকে কেন তুমি ধ্বংস করে দিলা? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, আমি আল্লাহ 450 বছর পর্যন্ত যদি খাওয়াইতে পারি, 1 গ্লাস ঠান্ডা পানিকে আমি আল্লাহ খাওয়াইতে পারি না। আমি আল্লাহর কাছ থেকে না চাইয়া যখন বান্দা তোমার কাছ থেকে চাইছে, আমি আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেছি, আমার বান্দাকে ধ্বংস করে দিয়েছি। জোরে কন নাউজুবিল্লাহ। ও
ভাই এর থেকে কি শিক্ষা নিলাম? আমরা যাহা কিছু করব, যাহা কিছু বলবো, সব কিছু করব কাকে রাজি খুশি করার জন্য বলেন? আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক এমন দয়ার মালিক, যেই মালিকের কাছে চাইলে মালিক বড় খুশি হয়ে যায়। এরে ভাই, গ্রামের মেম্বার চেয়ারম্যানের কাছে বারবার চাইবেন বেজার হবে, কিন্তু আল্লাহ পাকের দরওয়াজা এমন এক দরওয়াজা, আল্লাহ ডাকদা বলে বান্দা তুই যখন আমি আল্লাহর কাছে চাবি, আমি আল্লাহর কুদরতি কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। হার গরিনে দেন তো তুই আর হ্যায়, जो ना मांगे उससे तो बेजार है। বলে আমি আল্লাহ এমন এক সত্তা, বান্দা যখন না চায় আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড় বেজার হয়ে যায়। এই জন্য আমরা যাহা কিছু করব কাকে রাজি খুশি করার জন্য বলেন? আমাদের ইবাদত হবে শিরিক মুক্ত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা তোরা আল্লাহ পাকের ইবাদত করো, শিরিক মুক্ত ইবাদত করার পরে তোমাদের দ্বিতীয় কাজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার সদাচরণ। সদ্ব্যবহার সদাচরণ বাংলায় তাফসির খুললে দেখবেন সদ্ব্যবহার সদাচরণের কথা আরবিতে যে শব্দ আল্লাহ নিয়ে আসছেন, এই শব্দের নাম হলো ইহসান। কি নাম বলছি ভাই? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে ইহসানের ব্যবহার করো হে মুমিন। বলে ইহসান কারে বলে? ইহসান বলা হয়, ইহসান শব্দটা যদি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় তখন হয় হলো মুরাকাবা। কি বললাম ভাই? কথা বলেন। মুরাকাবা। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আসিয়া বলতেছে হাদিসে জিবরাইলের ভিতরে, ও পয়গম্বর বলেন মান ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস আল্লাহর পয়গম্বর আপনি বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় আনতা আবুদাল্লাহ কা আন্নাকা তারাক ফা ইল্লাম তাকুন তারাক ফা ইন্নাহু ইয়ারাক। বলে ইহসান শব্দটা, ইহসান এমন এক পাওয়ারের নাম, ইহসান এমন এক শব্দের নাম যে বান্দা তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো ইহসান। আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। এবার বলেন এই জায়গায় আপনারা যারা আছেন কয়জন আল্লাহকে দেখছেন? দেখছেন? তাহলে কেমন হইল? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফা ইল্লাম তাকুন তারাক, যদি না দেখতে পাও তুমি অন্তত নিয়াত করো ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখে? জোরে বলেন। আপনি যদিও আল্লাহকে না দেখেন কিন্তু আল্লাহ আপনাকে দেখেন না। আল্লাহ আপনাকে দেখেন এই মনে করে আল্লাহর ইবাদত করা। বলে ইহসান শব্দটা এমন একটা শব্দ আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হইলে তখন হইল মুরাকাবা। বলে মুরাকাবা কারে বলে? বলে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আমি নিজে আল্লাহকে দেখতেছি। বলে না, আমি তো আল্লাহকে দেখতে পাবো না, তবে বান্দা তুমি এতটুকু খেয়াল করো আল্লাহ আমাকে দেখতেছে। যদি এটাই খেয়াল করো আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে এই বান্দার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না। ঠিক কিনা বলেন? এরে ভাই, আসামি কাঠগড়ার ভিতরে দাঁড়াইছে অন্ধ আসামি। কে আসামি? অন্ধ আসামি কাঠগড়ার ভিতরে দাঁড়াইছে। আল্লাহর বান্দা খুব আদবের সঙ্গে দাঁড়ায় রইছে, কোনো ধরনের কোনো বেয়াদবি করে না। জিজ্ঞাসা যদি করা হয় ও আল্লাহর বান্দা তুমি এত সুন্দর কেন কাঠগড়ার ভিতরে দাঁড়াইছো, এত আদবের সঙ্গে কেন দাঁড়াইছো? আল্লাহর বান্দা তখন বলতে থাকে রে ভাই এই জন্য আমি আদবের সঙ্গে দাঁড়াইছি যেন উকিলের সামনে আমার কোনো বেয়াদবি না হয়ে যায়। বলে তুমি তো উকিলকে দেখো না। ঠিক কিনা বলেন? অন্ধ মানুষ তো উকিলকে দেখে না। অন্ধ তখন জবাব দেয় আমি যদিও আমার উকিলকে দেখি না কিন্তু আমার উকিল তো আমারে ঠিকই দেখতেছে। এই জন্য আদবের সঙ্গে দাঁড়াইলাম যেন কোনো ধরনের বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ ডাক দেয় বলে বান্দা ইহসান যখন আল্লাহর ক্ষেত্রে হয় তখন এমন ভাবে তুমি ইবাদত করো আমার আল্লাহর যেন তুমি আল্লাহকে দেখতেছো। বলে না, বান্দা এমন চোখ এখনো পর্যন্ত অর্জন করতে পারে নাই যেই চক্ষু দিয়া বান্দা আল্লাহকে দেখতেছে। তবে বান্দা তুমি শুনে নাও, তুমি এতটুকু ধারণা করো আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ
আমাকে দেখতেছে, এই ভয় নিয়ে যদি কোনো বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়, ওই বান্দার নামাজটা নষ্ট হবে না, ঠিক কিনা বলেন? ওই খেয়ালটাই নিয়ে যদি বান্দা দুনিয়ার ভিতরে চলে, আল্লাহ আমাকে দেখতেছে, দিলের ভিতরে আল্লাহ পাকের ভয়, বান্দা যখন গুনাহ করার জন্য সামনে অগ্রসর হয়, আল্লাহর বান্দা সেই পূর্বের খেয়াল, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, ওই খেয়াল নিয়ে, ওই ভয় নিয়ে যদি বান্দা চলতে পারে, ওই বান্দার জন্য আমার আল্লাহ ঘোষণা করে, ওই আল্লাহর বান্দার জন্য আমি আল্লাহ রাখি দিলাম জান্নাত। হারকে দারাত খাউফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদু রামাকাম জুজবা হকচি যে মখাজ ইনসোজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ দেখতেছেই মনে করে ইবাদত করা। বলছিলাম ইহসান শব্দটা আল্লাহর ক্ষেত্রে হইলে কে দেখতেছে? জোরে বলেন। আবার আল্লাহর নাম আসতে হয়েছে, কে দেখছে? আল্লাহ দেখতেছে। এটা হলো আল্লাহর ক্ষেত্রে। এই কথাটাই যদি বান্দার ক্ষেত্রে হয়, যদি সাধারণ কোনো বান্দা, যেমন আপনার আমার পিতা মাতা আছে না নাই, পিতা মাতার সঙ্গে যখন ইহসান শব্দটা ব্যবহার হবে, তখন হবে দয়া করা, প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের সেইতে বেশি দেওয়া। যেমন আল্লাহ আমারে দিলেন, আপনাকে আল্লাহ দিয়েছেন। এ ভাই, একটা চোখ দিয়েও মানুষ চলতে পারে না? পারে না? একটা চোখ দিয়েও মানুষ চলতে পারে, দেখতে পারে। আল্লাহ ইহসানের নজরে দুইটা চক্ষু দান করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যেমন বান্দাকে দিয়েছে ইহসান, আল্লাহ বলে বান্দা তুইও তোর পিতা মাতার প্রতি ইহসান কর। আল্লাহ তাই ডাক দিয়া বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, সদ্ব্যবহার। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ দ্বিতীয় জায়গায় কাকে রাখলেন বলেন? পিতা মাতাকে রাখলেন। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করো আমি আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার করো খিদমত। সুবহানাল্লাহ। ভিন্ন আয়াতের ভিতর আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করবা আমি আল্লাহর, কাহাকে সঙ্গে? আমি আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, সদ্ব্যবহার। তাহলে আল্লাহর ইবাদতের পরে মুমিন বান্দার দ্বিতীয় কাজ কি ভাই বলেন? পিতা মাতার সঙ্গে সদাচরণ, সদ্ব্যবহার। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলতেছেন যে পিতা মাতার সঙ্গে সন্তান তুমি সদ্ব্যবহার করো, যদি তা না করো আমি আল্লাহ পাকের ইবাদতও কবুল করব না। পিতা মাতার সঙ্গে সদাচরণ না হইলে আল্লাহ কি করবেন না বলেন? ইবাদতও আল্লাহ কবুল করবেন না। তাহলে দেখেন কত জটিল একটা কথা। অথচ আজকে যেদিকেই তাকাবেন দেখবেন সন্তান মা বাবার অবাধ্য, আছে না নাই? কথা শুনে না, আছে না নাই? এজন্য অনেক সময় আমরা ঢালাওভাবে শুধুমাত্র সন্তানদেরকে দোষারোপ করি, ঠিক কিনা বলেন? শুধুমাত্র সন্তানদেরকে দোষারোপ করলে হবে না। আল্লাহর পয়গম্বর বলেন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু ওয়া আদ্দাবা ফাইদা বালাগা ফালইউযাফফিজ ফাইম বালাগা ওয়ালাম ইউযাফফিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। আজকে আমি আপনি যারা পিতামাতা হইছি এক ঢালাও সন্তানকে শুধু দোষ দেই। আল্লাহর পয়গম্বর বলেন না না, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। হে পিতামাতা, আল্লাহ পাক যখন তোমাদের দাম্পত্য জীবনে বিবাহের পরে আল্লাহ সন্তান দিল, দুনিয়ায় তাকায় দেখো কত মানুষ বিবাহের 5 বছর 10 বছর হয়ে গেছে, আল্লাহ সন্তান দেয় নাই। তোমাকে আল্লাহ এই নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকর আদায় করো। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। যখন তোমাদের পিতামাতার মাধ্যমে আল্লাহ একটা সন্তান দেয়, ওই সন্তানের সর্বপ্রথম সুন্দর নাম রেখে দাও। কি নাম রাখো? জোরে বলেন। সুন্দর নাম কোথায় তালাশ করবেন? টিভির পর্দায় নাকি বলেন? ফেসবুকে, ইউটিউবে? না না, আল্লাহর পয়গম্বর বলেন না না, সুন্দর নাম তালাশ করতে হবে সাহাবায়ে কেরামের নামের ভিতর থেকে। আল্লাহ পাকের সিফাতের নামগুলো তালাশ করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলো কত সুন্দর। এরে ভাই, আজকে আমরা যখন এই নামগুলো বেসাইজ নাম রাখতে শুরু করেছি, অনেক সময় মাহফিলে গেলে সন্তানগুলো সামনে আসে, জিজ্ঞাসা করলে নাম বলে, মহিলা না পুরুষ বোঝা যায় না, মুসলমান না হিন্দু তাও বোঝা যায় না, আছে না নাই? কি হাসতেছেন?
সবুজ, শুভ, রানা আছে না নাই? কথা কয় না। এ ভাই, নামটা যদি সুন্দর না হয়, আল্লাহর পয়গাম্বর বলে সন্তানকে আপনি সন্তানের হক নষ্ট করেছেন, সন্তানের সুন্দর নামটা রাখেন নাই। সন্তানের নাম যদি বেসাইজে হয়, তাহলে দুনিয়ার ভিতরে না আখেরাতে মার খাওয়া লাগবে না? লাগবে না? অনেক সময় কিতাবে ঘটনা পাওয়া যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই কিতাবের নাম দিয়েছেন মুসলমানের হাসি। কিতাবের নাম কি ভাই? মুসলমানের হাসি। ওই কিতাবের ভিতরে দেখছি এক আল্লাহর বান্দার সন্তান হইছে, সন্তানের নাম রাখছে আর পাশনা। কি নাম রাখছে বলেন? আর পাশনা। তো আর পাশনারে একদিন পায় না, হারায় গেছে। এই সন্তানটা সকালবেলা যখন হারায় গেছে, সারাদিন অপেক্ষায় থাকার পর এইবার আল্লাহর বান্দা তালাশ করতে শুরু করেছে। রাস্তা দিয়া যায় আর ডাকে, কি বলে? আর পাশনা, আর পাশনা। বলে নদীর কিনারায় ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া একজন আল্লাহর বান্দা মাছ ধরতেছিল, ও এমনিতেই মাছ পায় না। আবার যখন বলছে আর পাস না, আর পাস না, বেচারার মেজাজটা বড় গরম, গরম মেজাজ দিয়া বসি দিয়া কয়েকটা মাইল লাগাইছে। আল্লাহর বান্দা চিন্তা করে, জীবনে কতবার আমার সন্তানকে ডাকলাম, কোনোদিন মার খাওয়া লাগলো না, আজকে আমার সন্তানটা হারায় গেছে। এই সময় তো সন্তানকে ডাকিয়া তালাশ করতে হবে, কিন্তু সন্তানের নাম ডাকলে মানুষ পিটা। জীবনে যা কোনোদিন না তাই, জীবনে যা কোনোদিন না তাই। আওয়াজ পরিবর্তন করছে, জীবনে যা কোনোদিন না তাই। এই বলে বলে যখন রাস্তায় রওনা হয়েছে, হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা চেয়ারম্যানের সন্তান ঘোড়ার পিঠে চড়ে রওনা হয়েছে। কিসের পিঠে? এখন ঘোড়া চালাইতে চাবুক লাগে না? লাগে না? চাবুক লাগে না ভাই? আল্লাহর বান্দা চেয়ারম্যানের সন্তান চিন্তা করলো, যুগ জামানা এত খারাপ হয়েছে, পাম্পে তেল পাওয়া যায় না, আছে না নাই? পাম্পে তেল পাওয়া যায় না, মোটর সাইকেলটা রাইখা একটু প্রয়োজনের জন্য ঘোড়া নিয়ে যখন বের হইলাম, তখন ওই সময় আল্লাহর বান্দা বলে, জীবনে যা কোনোদিন না তাই, জীবনে যা কোনোদিন না তাই। তো আমি যে চেয়ারম্যানের সন্তান মোটর সাইকেল না নিয়ে বের হয়ে ঘোড়া নিয়ে বের হয়েছি, এই জন্য মনে করছে বুঝি জীবনে যা কোনোদিন না তাই। এইবার ঘোড়া চালাইতে কি লাগে? চাবুক লাগে। আল্লাহর বান্দা চেয়ারম্যানের সন্তান ঘোড়ার থেকে নাইমা চাবুকটা দিয়ে আঘাত লাগাইছে। আগে ছিল একটা কুঞ্চির বাড়ি, লাঠির বাড়ি, এখন চাবুকের বাড়ি। কোনটা বড়? চাবুকেরটা বড় না? চাবুকেরটা বড়। মাইরটা খাওয়ার পর আল্লাহর বান্দা বলে, ওটার চাইতে এটাই বড়, ওটার চাইতে এটাই বড়। আল্লাহর একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাইতেছিল, বড় টিউমারওয়ালা। কিওয়ালা? টিউমারওয়ালা আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়া যায়, আর ওই আল্লাহর বান্দা আর পাশনার বাবা যখন বলতেছিল, ওটার চাইতে না এটাই বড়, ওটার চাইতে এটাই বড়। আল্লাহর বান্দা টিউমারওয়ালা মনে করছে বুঝি আমার আগে আরো একজন গেছে, তারটা ছোট ছিল, আমারটা বড়। এরে বেটা, আমার বড় হোক আর ছোট হোক, আমার কান্দে বহন করি, তুই কোয়ারকে। আরো কয়েকবার মাইল লাগাইছে। কয় জায়গার খাইছে? জোরে বলেন। 3 জায়গায় মার খাইছে। আল্লাহর বান্দা হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার বান্দা বান্দির দল, দুনিয়ায় বেসাইজা নামের কারণে যদি দুনিয়ার ভিতরে 3 জায়গায় মার খাওয়া লাগে, আখিরাতের আদালতে মার যে খাইতে হবে না, চিন্তা করিও না, মার খাওয়ার জন্য রেডি হয়ে যাও। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু আদাবা। ওই সন্তানটার সুন্দর একটা নাম রাখার পর দ্বিতীয় নাম্বার কাজ হইল ওই সন্তানকে আদব শিক্ষা দাও। কি শিক্ষা দিবেন? ওই সন্তানকে আদব শিক্ষা দাও। মুরব্বীরা দেখলে সালাম দিবা, মুরব্বীরা দেখলে ভেসকি দিবা না, আছে না নাই? এরে ভাই, কত আল্লাহর বান্দারা আছে, উলামায়ে কেরাম দেখলে টিটকারি করে, আছে না নাই? সালাম তাদের মুখে আসে না। ঠিক কিনা বলেন? আমরা এখন 100টা দোষ দিব শুধুমাত্র সন্তানকে? না না, কারণ বৈশাখ মাসের বৈশাখী ওই গেঞ্জি, ঢোল তবলাওয়ালা গেঞ্জি তো আপনি বাবাই কিনে দিয়েছেন। ঠিক কিনা বলে? আপনিই তো কিনে দিছেন। এখন সন্তানকে সন্তানকে আপনি এরকম ভাবে দোষারোপ করেন আর বলেন, হুজুর আমার সন্তানটাকে একটু তাবিজ পরা দেন, আমার সন্তান আমার কথা শুনে না। ও ভাই, বিবাহ একটা জায়েজ একটা আমল ছিল। ঠিক কিনা বলেন? বিবাহ এমন একটা শরীয়তের ইবাদত, এক এলাকার মানুষ আর এক এলাকার পুরুষ এরকম একে অপরকে দেখা না জায়েজ ছিল, আল্লাহ পাকের কালামের মাধ্যমে সেটাকে জায়েজ বানায় দিল। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রী বিবাহের আগে দেখা না জায়েজ ছিল, বিবাহের পরে দেখা জায়েজ না? না জায়েজ। এত জায়েজ আল্লাহ বলেন, কোরআনে কারিমের ভিতরে বলেন, পোশাক দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছে।
স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। ব্যাখ্যার ভিতরে গিয়ে দেখলাম এই জন্য আল্লাহ পোশাক দিয়ে উদাহরণ দিয়েছে। এই জায়গায় যত কিছু আছে, এই মাউত আমার কাছে, ঠিক কিনা বলেন? কাছে না? এই কাফটা আমার কাছে, এই ঘড়িটা আমার কাছে, কিন্তু আমার সবচেয়ে বেশি কাছে কি বলেন? আমার শরীরের পোশাক, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সেই দূরের মানুষ ছিল, একজন ছিল সাপাহারের আর একজন ছিল শান্তাহারের। দুইজন মানুষকে আল্লাহ কোরআনের মাধ্যমে মিলায় দিল। যাকে দেখা না যায় ছিল ওই মানুষটাকে এত কাছের বানায় দিল, বলে পোশাকের সাথে উদাহরণ দিয়ে দিলাম। এবার বলেন এই যে না জায়েজ জিনিসটা যে জায়েজ হইল কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে না, আল্লাহ পাকের কালামের মাধ্যমে। আফসোস আর পরিতাপের বিষয় হলো শুক্রবার দিন জুমার নামাজের পরে বিবাহের কাজ সম্পূর্ণ হইলেও বারে বুধবার থেকে ডিগ 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 করে বাজতে থাকে, আছে না নাই? বলেন ঘরের ভিতরে যে বিবাহের বাসায় যে বক্স বাজতেছে, এটা আপনি কোথায় পাইছেন বলেন? বক্সের আওয়াজ ঘরের ভিতর ঢুকাইতে হবে, মুসলমান কে ঢুকাইলো বলেন? এখন এই বিবাহের পরে দাম্পত্য জীবনে গিয়া মুসলমানের কীর্তি কালচার বাদ দিয়া হিন্দু ঘরের কীর্তি কালচার নিয়ে আপনি বিবাহের কাজ সম্পূর্ণ করছেন। 3 দিন আগ থেকে হিন্দুর পূজা শুরু করছেন, শুক্রবার দিন আইসা কোরআন দিয়ে বিবাহ দিলেও ওই বিবাহ জায়েজ হয় নাই। যার কারণে ঘরে গিয়া সন্তান, ওই দাম্পত্য জীবনে সন্তান হইলে সন্তান কথা শুনে না, সন্তানটা হওয়ার পর বাঁকা চলে, বলে হুজুর আমার সন্তানটাকে একটু তাবিজ দেন, একটু পানি পরা দেন। আল্লাহ পাকের জাত ও জালালিয়াতের কসম করে বলি, তাবিজ আর পানি পরা না, আমার মতন আর মোল্লা মুন্সি না, আল্লাহর বান্দার গলার ভিতরে পুরা কালামে পাক ঝুলাই দিলেও কথা শুনবে না। জোরে বলেন ঠিক কিনা? গড়তে জীবন করো গ্রহণ, হাদিস ও কোরআন মোরা কেমন মুসলমান, মোদের দুর্বল ঈমান। গড়তে জীবন করো গ্রহণ, হাদিস ও কোরআন। মুসলমানের সন্তান আজ ছেড়েছে কোরআন, কোরআন ছেড়ে ধরছে তারা দেব বাবুরি গান, আছে না নাই? মুসলমানের সন্তান আজ ছেড়েছে কোরআন, কোরআন ছেড়ে ধরছে তারা মমতাজের গান। আবার বাম হাতে চা পান করে, ডান হাত দ্বারা ধূমপান। গড়তে জীবন করো গ্রহণ, হাদিস কোরআন। তাহলে জীবন গড়তে হলে কি লাগবে বলেন? আল্লাহ পাকের কালাম লাগবে। আজকে আমরা যে জায়গায় যাই, মুরব্বীরা এসে বলে হুজুর আমার সন্তান থেকে একটু বুঝান, আজকে পিতামাতার হক সম্পর্কে বয়ান করেন, আমার সন্তান কথা শুনে না, অমুকের সন্তান কথা শুনে না। ও ভাই, রান্না করার সময় যেই তরকারিটা কাটবেন, গরুর গোশতে আপনাদের এলাকায় আলু বড় দেয় না ছোট দেয়? জোরে বলেন। আলু সুন্দর করে ঝুরি করে মেশিন দিয়ে কাটার পরে গরুর গোশত দিলে বলেন কি অবস্থা হবে? গরুর গোশত সিদ্ধ হইতে হইতে আলুর 12টা বাজবে, ঠিক কিনা বলেন? আবার ছোট ছোট মাছ রান্না করার জন্য যদি আলু বড় করে কাটে দেন, রান্না করেন, মাছ ঘাটি হয়ে যাবে, আলু তাকায় থাকবে, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় একটা কথা বলে যে কুটতে যদি নষ্ট হয় রানতে গিয়া সারে না, ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, আমি বলবো আপনার বিবাহের সময় তো আপনি কুটার সময় অন্যায় করেছেন, আজকে এই সন্তানকে কোরআনের বয়ান দিলে কথা শুনবে না। হ্যাঁ, আপনি যদি আপনার সন্তানের খেদমত পাইতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে বিবাহের দিন থেকেই আপনার সন্তানের ব্যাপারে ফিকির করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় আসলেন, আসার পর দেখলেন সুন্দর আম গাছ, হুজুর ঘরের ভিতরে বসায়া আপনাকে আম খাওয়াই দিল। চিন্তা করলেন হুজুর আমটা তো অনেক মিষ্টি, কোথার থেকে কিনছেন গাছটা? বলে ওই নার্সারি থেকে কিনছি। আপনি চলে গেলেন নার্সারিতে গিয়া বললেন ভাই ওই যে মাদ্রাসায় যে গাছ লাগানো আছে ওই জাতের একটা আম গাছের চারা আমাকে দেন। আপনি যখন গেলেন, নার্সারিওয়ালা এমন একটা চারা দিল, গাছটা একা বাঁকা, পাতাও কিছু নাই, দেখতে তেমন সুন্দর না। আপনি চিন্তা করলেন যে না, এই গাছ আমার চয়েস না, আমাকে গাছ দিতে হবে সোজা সুন্দর গাছ দিতে হবে, পাতাগুলো থাকবে চিরল চিরল, দেখতে যেন সুন্দর লাগে, ঘরের ভিতরে লাগাবো। এই চিন্তা ফিকির করে নার্সারিওয়ালার কথা না শুনে আপনি ব্যক্তিগতভাবে গাছটা নিয়ে যখন ঘরের ভিতরে লাগাইছেন, 5 বছর পরে যে আমটা হয়েছে, আমটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ না, মুখে আসছে ইন্না লিল্লাহ। হায় হায়, 5 বছর আগে মাদ্রাসায় খাইলাম কি, আর আজকে কাজটা করলাম কি, ঠিক কিনা বলেন? ও ভাই, যদি আপনি সেবা পাইতে চান, সন্তানের যদি সেবা পাইতে চান, আপনি দেখলেন মাদ্রাসার ভিতরে আহারে প্যান্ডেলের ভিতরে 3-3টা সুন্দর আম গাছ, 3-3টা সুন্দর ফসল, এরকম তাদের মাথার ভিতরে পাগড়ি উঠায় দিল। আপনি চিন্তা করলেন আমার সন্তানটাও এমন হওয়া দরকার। চলে গেলেন বাজারের ভিতরে গিয়ে আপনি তালাশ করতেছেন একজন মা, একজন পর্দানিশী মা তো বাজারে তালাশ করে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আপনি দেখলেন সুন্দর
চাল চলন হাঁটাবাটা, এই মেয়েটাই আমার দরকার। পর্দা নিশি না নিয়ে বেপর্দা মহিলাকে ঘরে নিয়ে আসার পরে 5 বছর পর যখন সন্তান হইল, ওই সন্তান তার কথা শুনে না হাফেজ হওয়া তো দূরের কথা, জোরে বলেন ঠিক কিনা? এজন্য বলবো ভাই, আপনারা অনেক সময় সন্তানদেরকে দোষারোপ করেন, না না, সন্তানকে দোষারোপ করার আগে নিজে আগে ঠিক হন, জোরে বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে লেখছে যে সন্তানের যে হক আছে, কয়েকটা সন্তানের হক আছে, তার মধ্যে হলো যে আমরা সন্তানের হক তালাশ করতে থাকি কখন? যখন চিন্তা করি সন্তান বড় হয়ে গেছে, এখন এই সন্তানকে বোঝানো দরকার না। কিতাবওয়ালা বলতেছে যে সন্তান আপনার হক তখন আদায় করে দিবে, এই জন্য আপনাকেও একটু যাচাই বাছাই করতে হবে। কখন? যেই দিন আপনি বিবাহ করতেছেন ওই দিন থেকে খেয়াল করতে হবে আমি কোন মহিলাকে ঘরে নিয়ে আসতেছি, সে কি পর্দায় থাকবে কিনা, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়বে কিনা, সে কি আমার হুকুম মানবে কিনা। সে যদি পর্দার ভিতরে থাকে, সে যদি আল্লাহ পাকের কালাম পড়ে, সে যদি নামাজ পড়ে, তবেই না সেই মহিলার পেট থেকে এরকম সুন্দর সন্তান হওয়ার আশা করা যায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাকের শুকুর ভাই, মন খারাপ করেন না। আজকে থেকে আমরা যারা পিতা আছি, চিন্তা করছেন ঘরের ভিতরে গাছ লাগাইতে দিয়া, যখন গাছ লাগাই আমরা মেহগনি গাছ লাগাই না, রাস্তার কিনারায় গাছ লাগাইছেন, লাগানোর সময় দেখলেন যে গাছটা বাঁকা হয়ে গেছে, তখনই সোজা করবেন না 5 বছর পরে সোজা করবেন? তখনই সোজা করবেন। যদি তখন সোজা না করেন, 10 বছর পর ওই বাঁকা হয়ে গাছ যদি ধরে যায়, 10 বছর পরে আর সোজা করতে গেলে আপনি নিজে সোজা হবেন, গাছ সোজা হবে না, ঠিক কিনা বলেন? এজন্য গাছটা সোজা করার জন্য তখনই দরকার যখনই গাছটা চিকন ছিল, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা একচোটে সন্তানদেরকে দোষ দেই, না না, আপনিই তো বৈশাখের দিনে মেলায় নিয়ে আগে সন্তানকে হিন্দুদের ঢোল তবলাওয়ালা গেঞ্জিটা তো আপনিই কিনে দিছেন, ঠিক কিনা বলেন? গতকাল তো দেখতেছিলাম, আমার মহল্লার ভিতর দেখতেছিলাম কয়েকটা ছোট্ট ছোট্ট আল্লাহর বান্দি, যারা এখনো বৈশাখ কিতে সেই জিনিস বুঝে না, ঢোল তবলা কি জিনিস চিনে না, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শাড়ি পরায় দিয়া বাজারে ঘুরতে দিয়ে পেটাইছেন। নষ্ট তো আপনিই করছেন, ঠিক কিনা বলেন? এই সন্তান কিভাবে আপনার হুকুম মানবে? ও ভাই, আল্লাহ পাক জালাতে জাত জালা আলিয়াতের কসম করে বলতেছি, এই তো এই মাসের শুরুতে চরমনার মাহফিল গেল না, আল্লাহ পাক আমাকেও একটা সন্তান দান করেছে, কন্যা সন্তান দান করেছে। দোয়া করেন, আমার মেয়েটা অসুস্থ, জন্মগতভাবে হাট ছিদ্র, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা কুল্লিয়া দান করে। আমার মেয়েটা 1 সপ্তাহ যাবৎ অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করে। তো চরমনাইতে আমি হালকা চালাই, চিন্তা করলাম মেয়ের জন্য কি নেওয়া যায়। ছোট্ট মানুষ, কেবল 2 বছরের বাচ্চা। তো মাঝে মধ্যেই বাসায় গিয়া দেখি ওর মা যখন নামাজে দাঁড়ায় যায়, ও তখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, ও সেজদা করে। মাঝে মধ্যে ওর আম্মুকে সরায় দেয়, বলে আম্মু হঠাৎ বলে এরকম সরায় দিতে থাকে। মাথার ভিতরে আসলো আমার সন্তানের জন্য আমি একটা হিজাব, ছোট হিজাব আর ছোট জায়নামাজ নিয়ে দিছি। আল্লাহর বান্দি, আমার স্ত্রী যখন নামাজে দাঁড়ায় যায়, জায়নামাজটা বিছায় দেয়, হিজাবটা পরায় দেয়। আমার স্ত্রী যখন নামাজে সেজদা দেয়, আল্লাহর বান্দি ছোট্ট মাসুম বাচ্চা, 2 বছরের বাচ্চা, সেও সেজদায় চলে যায়। শিক্ষা দেন। আপনি ঘরের ভিতরে ফজরের নামাজের পরে ঘরের ভিতরে বৈশা বৈশা একটু সময় আল্লাহ পাকের জিকির করেন, দেখবেন আপনার ওই বাচ্চাও আল্লাহ পাকের জিকির করবে, আছে না নাই? কিন্তু তা না কইরা বৈশাখীর দিনে তো ঢোল তবলাওয়ালা গেঞ্জিতে তো আপনিই কিনে দিছেন, ঠিক কিনা বলেন? এজন্য ভাই, সন্তানদেরকে দোষারোপ করে লাভ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু ওয়া আদাবা ফাইযা বালাগা ফালইউসাব্বিজ ফাইন বালাগা ওয়া লাম ইউসাব্বিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। ও সন্তানের পিতামাতারা, সন্তান যখন দুনিয়াতে আসলো, এই সন্তানের সুন্দর একটা নাম রাখিয়া দাও, সন্তানকে আদব শিক্ষা দাও। এই সন্তান যখন আদব শিক্ষায় শিক্ষিত হবে, ওই সন্তান কোনো দিনের জন্য পিতা মাতার সঙ্গে বেয়াদবি করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকেও বলি রে ভাই, কিয়ামতের ময়দানে 3 কিসিমের মানুষের চেহারা থাকবে না, শুকরের চেহারায় পরিণত হয়ে যাবে। 1 নাম্বার হইল ওই সমস্ত পিতা মাতা, যেই পিতা মাতাগুলো সন্তানের হক আদায় করে নাই। আগে গাছ না ফল? বলেন, আগে গাছ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, 3 কিসিমের মানুষের চেহারা কিয়ামতের ময়দানে মানুষের আকৃতি থাকবে না, শুকরের চেহারায় পরিণত হবে। 1 নাম্বার হইল ওই সমস্ত পিতা মাতা, যেই পিতা মাতাগুলো সন্তানের হক আদায় করে নাই। 2 নাম্বার হইল ওই সমস্ত সন্তানরা, যেই সন্তানগুলো পিতা মাতা বার্ধক্যে চলে গেল,
আর ওই পিতা মাতার সেবা যত্ন করলো না, ওই বান্দাকে আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের চেহারায় উঠাইবেন না। এরে ভাই বলতেছিলাম, যদি আমরা আল্লাহর ইবাদত করি আর পিতা মাতার সঙ্গে সদাচরণ না করি, আল্লাহ বলে ওই বান্দার ইবাদত আমি আল্লাহ কবুল করি না। মনে আছে আপনাদের? এরে ভাই, এক এলাকার একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার দিলের ভিতরে আকাঙ্ক্ষা, আল্লাহর বান্দা মক্কা মদিনায় যাবে হজের জন্য। এরে ভাই, ওয়াজে বেনজির এই কিতাবের ভিতরে আল্লামা জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ঘটনা লিখছেন। একজন আল্লাহর বান্দার দিলের ভিতরে আকাঙ্ক্ষা, আল্লাহর বান্দা যাবে মক্কা মদিনা। আকাঙ্ক্ষা ভালো না খারাপ? মক্কা মদিনায় যাবে, বিশেষ করে যখন হজের সময় চলে আসে, আল্লাহর বান্দা এরকম ভাবে তড়িঘড়ি করতে থাকে। আল্লাহর বান্দা হজে যাওয়ার জন্য আল্লাহর বান্দা ব্যস্ত হয়ে যায়, কিন্তু সমস্যা হইল আল্লাহর বান্দার ওই বাসার ভিতরে একজন আল্লাহর বান্দি, আল্লাহর একজন বৃদ্ধা একজন আল্লাহর বান্দি, ওই পিতার মা রয়েছে। এই জন্য আল্লাহর বান্দা যাইতে পারে না। হজের সময় যখন চলে আসে, মাকে ডাক দিয়া কয়, ও মা, তুমি যদি আমাকে একটা বারের জন্য ছুটি দিয়া দাও, আমি মক্কা মদিনায় আল্লাহ পাকের পয়গম্বরের রওজাটা জিয়ারত করার জন্য যাইতে চাই। মায় ডাক দিয়া কয়, রে সন্তান, মায়ের সেবা বাদ দিয়া যদি বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহ গ্রহণ করবেন না। এরে বাবা, তুমি আজকে এইবার তুমি হজে যাইও না, আমার শরীরটা এতই খারাপ, আমার মন বলতেছে তুমি যদি চলিয়া যাও, আমি একা একা বাঁচবো না, আমি মারা যাব। আল্লাহর বান্দার এই বছর হজে যাওয়া হইল না। আল্লাহর বান্দারে মায়ের খেদমতের বিনিময়ে, আল্লাহ মায়ের খেদমতের উসিলায় আল্লাহর বান্দা এবছর হজে যাইতে পারলো না। আবার ফেরবর্তী যখন হজের সময় চলে আসলো, মাকে ডাক দিয়া কয়, ও মা, মাগো মা, আমি একটা বারের জন্য হজে যাইতে চাই গো মা, আমাকে তুমি আটকায়ও না মা। আল্লাহর বান্দি তখন ডাক দিয়া কয়, রে সন্তান, গত বছরের তুলনায় এ বছর তো আমি আরো দুর্বল, তুমি যদি চলে যাও, আমি মা দুনিয়ার ভিতরে মনে হয় বাঁচবো না। এমনি করতে করতে 1 বছর 2 বছর 3 বছর করতে করতে আল্লাহর বান্দার অনেক কয়টা বছর গত হয়ে গেল, কিন্তু আল্লাহর বান্দার মক্কা মদিনায় যাওয়া হইল না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহর বান্দার মদিনা যাওয়া হয় না। কয়েকটা বছর যাওয়ার পর ডাক দিয়া কয়, মা, এইবার তুমি আর আমারে আটকায়ও না মা, আমি কিন্তু এইবার হজেই যাবই যাব। 1 বছর 2 বছর 3 বছর করতে করতে দেখলাম মা, তুমি তো স্বাভাবিকই রয়ে গেলা, তোমাকে তো আল্লাহ সুস্থই রাখলো, তুমি তো দুনিয়া থেকে বিদায় নিলে না, অতএব এই বছর আমাকে তুমি আটকাইতে পারবা না। আমার দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা, আমি যাব সোনার মক্কা মদিনা। এই বলিয়া আল্লাহর বান্দা তার সকল খাদ্য কুসু গোছায় নিয়া আল্লাহর বান্দা যখন রওনা হয়েছে, আল্লাহর বান্দা যখন চলতেছে, এরে ভাই, আল্লাহর বান্দা যখন হজের জন্য রওনা হয়ে গেছে, ওই সময় তো ভালো কোনো গাড়ি ঘোড়া ছিল না। আল্লাহর বান্দা তার গাট্টি বস্তা নিয়ে যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেছে, আল্লাহর বান্দা 1 সপ্তাহ 2 সপ্তাহ হাঁটলেই পাওয়া যাবে মক্কা মদিনা। আল্লাহর বান্দা যখন রওনা হয়ে গেছে, আল্লাহর বান্দা রওনা, রাস্তার ভিতর যখন রাত্রি হয়ে যায়, কোনো একটা বাড়ির বারান্দার ভিতরে রাত্রি যাপন করার পর আবার সকাল হইলে চলে যায়। আল্লাহর বান্দা এমনি চলতে চলতে হঠাৎ এক এলাকায় যাওয়ার পর আল্লাহর বান্দা একটা মসজিদ দেখলেন, মসজিদের বারান্দা। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আজকে এই মসজিদের বারান্দার ভিতরে অবস্থান করব। আল্লাহর বান্দায় চিন্তা ফিকির করার পর ওই মসজিদের বারান্দার ভিতরে আল্লাহর বান্দা রাত্রিবেলা ঘুমায় গেছে। এরা ভাই, ওই এলাকার ভিতরে একজন আল্লাহর বান্দা চুরির উদ্দেশ্যে ঢুকছে। রাত্র গভীর,
চোরটা চুরি করার পর মাল সামানা সব কিছু নিয়ে যখন রওনা হবে, এমন সময় বাড়ির মানুষ সজাগ হয়ে গেছে। চোর চোর বলে যখন আল্লাহর বান্দারা সবাই আক্রমণ করেছে, চোর বেচারা চিন্তা করলো এত বড় গাড়ি নিয়ে তো দৌড়ানো সম্ভব না। রাস্তা দিয়ে যখন যাইতেছিল, হঠাৎ করে দেখে ওই মসজিদের বারান্দার ভিতরে একজন আল্লাহর বান্দা ঘুমায়। আল্লাহর বান্দার কাছে গাড়ি বস্তা রাইখা আল্লাহর বান্দা চোর ওয়াল টপকা যখন পালায় গেল, আত্মগোপন করলো। হঠাৎ করে গ্রামের সবাই একত্রিত হইয়া ডাক দিয়া বলতেছে, আসো মসজিদের বারান্দার ভিতরে চোর পাওয়া গেছে। বলেন, মসজিদের বারান্দার ভিতরে যে আল্লাহর বান্দা ঘুমাইছে সে কি চোর না হজ যাত্রী? জোরে বলেন, হজ যাত্রী। আল্লাহর বান্দা ঘুমের ভিতরে অচেতন, আল্লাহর বান্দা ঘুমায়, আর চোরগুলো যখন আত্মরক্ষা করে যখন পালায় চলে গেল, এইবার গ্রামের সবাই চিন্তা করলো বুঝি এটাই চোর, চুরি করছে বটে, আবার আসিয়া ঘুমের ভান ধরছে। আল্লাহর বান্দাকে ঘুম থেকে উঠাইছে। ঘুমের ভিতর থেকে উঠার পর আল্লাহর বান্দারা কেউ কারো তার কথা শুনে না, কারণ তো সে নিজেই কিছু বুঝেই উঠতে পারে নাই। ঠিক কিনা বলেন? কি ঘটে গেছে আল্লাহর বান্দা নিজেই কিছু টের পায় নাই। সবাই যখন গণধোলাই মোটামুটি দেওয়ার পর আল্লাহর বান্দার কথা কেউ শুনে না। হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, না না, এইভাবে যদি আল্লাহর বান্দাকে মারা হয়, আল্লাহর বান্দা এক পর্যায়ে মারা গেলে আমাদের এলাকার বদনাম হবে, এই জন্য আল্লাহর বান্দাকে আর মারধর করা যাবে না। এলাকার যে কাজী আছে, বিচারক আছে, বিচারকের কাছে তাকে জমা দেওয়া হোক। আল্লাহর বান্দারা সবাই সিদ্ধান্ত নিয়া এইবার যখন কাজীর কাছে, বিচারকের কাছে যখন আল্লাহর বান্দাকে জমা দেওয়া হয়, কাজী এইবার ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহর বান্দা চুরি করার অপরাধে এই আল্লাহর বান্দার হাত কাটা হবে। আগামীকাল সকালবেলা হাত কাটার আগে আগে এই আল্লাহর বান্দার চুরির অপরাধে তার হাত কাটা হবে। আর চুরির মাল সামানা নিয়ে যে মসজিদের বারান্দায় রাখছে, মসজিদ আল্লাহ পাকের পবিত্র ঘর, এই ঘরের ভিতর যেহেতু আল্লাহর বান্দা মাল সামানা রাখছে, দ্বিতীয় নাম্বার অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহর বান্দাকে আগামীকাল সকালবেলা গলার ভিতরে জুতার মালা লাগাইয়া আল্লাহর বান্দাকে ঘোষণা দেওয়া হবে, যদি কোনো আল্লাহর বান্দা চুরি করে, চুরি করার অপরাধে তার হাত কাটা পড়ে। আর চুরিকৃত মাল যদি মসজিদের বারান্দায় রাখে, ওই আল্লাহর বান্দার গলার ভিতরে এরকম ভাবে বেইজ্জতির জুতার মালা লাগিয়া যায়। কাজের সিদ্ধান্ত অনুযায়ী সকাল যখন হয়ে গেল, আল্লাহর বান্দাকে নিয়া এইবার যে আল্লাহর বান্দা এলাওয়াজ করতেছিল, ঘোষণা দিতেছিল, হ্যান্ড মাইক দিয়ে যে ঘোষণা করতেছিল, ওই আল্লাহর বান্দা গলার ভিতরে জুতার মালা লাগাইয়া আল্লাহর বান্দা ঘোষণা করে আর ডাক দিয়া কয়, এলাকাবাসী তোমরা শুনে নাও, যে আল্লাহর বান্দা চুরি করে, চুরি করার অপরাধের কারণে তার হাত কাটা পড়ে, আজকে সবার সামনে বিচারক কাজী বেচারা সবার সামনে আল্লাহর বান্দার হাত কাটিয়া দিবে। আর আল্লাহর বান্দা চুরিকৃত মাল যেহেতু মসজিদের বারান্দার ভিতরে রাখছে, এই অপরাধের কারণে আল্লাহর বান্দার গলার ভিতরে জুতার মালা লাগানো হয়েছে। এইবার ওই আল্লাহর বান্দা হজ যাত্রী আর বুঝতে বাকি রইল না। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও ভাই, এইভাবে তোমরা এলাউজ করিও না, বরং তোমরা এইভাবে বলতে থাকো, যদি কোনো আল্লাহর বান্দা বৃদ্ধ মা বাবাকে ঘরের ভিতরে রাইখা হজের জন্য রওনা হয়, ওই আল্লাহর বান্দার এমন অবস্থা হয়। বৃদ্ধ মাকে রাইখা আল্লাহর বান্দা হজের জন্য যখন রওনা হয়েছে, তখন তার এই অবস্থা। এই কথা যখন বলছে, তখন বুঝতে পারছে যে ঘটনা অন্যরকম ঘটে গেছে। এরে ভাই, আমি নাটোরের সন্তান, আপনাদের পায়ে হাত দিয়া বলি, এই মজলিসে অনেক আল্লাহর বান্দারা আছেন, এখনো পর্যন্ত পিতামাতা জীবিত আছে না নাই? আছে না ভাই? কার কার আছে দেখি? পিতামাতা কার কার আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। এরে ভাই, যেই কথা বলতেছিলাম, এই যে পিতা মাতা এখনো জীবিত আছে, এটা কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমি আল্লাহ পাকের ইবাদতের পর দ্বিতীয় নাম্বার কাজ হইল তোমরা তোমার পিতা মাতার খেদমত করবা। খেদমতে মা দরফি দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মে
को नाम खिदमते माँ दरफे दारुकुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। আল্লাহ ডাক দিয়া বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে যে ব্যবহারটা করবা ওই ব্যবহারটা হইতে হবে বান্দা ইহসানের ব্যবহার। ইহসানের ব্যবহার কাকে বলে জানো? বলে নেওয়ার সময় কম নেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া। এটার নাম হলো ইহসান। কি বলছি ভাই? নেওয়ার সময় কম নেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া। এরে ভাই আমি আপনি আমরা তো অল্প বয়সী, আপনারা যারা আছেন এই জায়গায় অনেক আল্লাহর বান্দারা আছেন, যখন ছোট্ট বাচ্চা আপনারা ছিলেন গরম সহ্য করতে পারেন নাই, ওই আল্লাহর বান্দারা চৈত্র মাসের গরমে বৈশাখ মাসের গরমে আপনাদের ঘুম আসে নাই। আপনারা যখন আপনি যখন ছোট ছিলাম ওই কমল সুন্দর চেহারাটা মারাইখা ঘুমাইতে পারে নাই, সন্তান বারবার ঘামায় যায়, এই চিন্তা ফিকির করে আল্লাহর বান্দারা সারা রাত পাখার বাতাস করে আপনাকে আরামে ঘুম পাড়াইছে। জোরে বলেন ঠিক কিনা? এখন তো ফ্যান হয়ে গেছে। আফসোস কত ঘরের ভিতরে দেখা যায় স্বামী স্ত্রী এসিতে হয় না, টেবিল ফ্যানে হয় না, সিলিং ফ্যানে হয় না, শরীর জুড়ায় না, আর মাকে কোনার ঘরের ভিতরে ছোট্ট একটা ফ্যান দিয়া রাখছে, বলে ফ্যান যত জোরে ঘুরে তার চেয়ে বেশি জোরে আওয়াজ হয়। আছে না? না আছে তো। এজন্য আল্লাহ বলেন বান্দা পিতা মাতার সাথে ইহসানের ব্যবহার করো। এটা তো বললাম গরমের কথা। যখন শীত আসিয়া যায়, বৃষ্টি আসিয়া যায়, ওরে ভাই 5-7 দিন ধরে যখন বাদল চলতে থাকে, বৃষ্টি চলতে থাকে, ঘরের ভিতরে ছোট্ট সন্তান, মা চিন্তা করে 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, সন্তানের সব কাঁথাগুলো ভিজা, সকল তেনাকানিগুলো ভিজা, নেকড়াগুলো ভিজা, আমার সন্তান কিভাবে সুস্থ থাকবে? এই চিন্তা করিয়া করিয়া মা রান্না করার পর চুলার ভিতরে এরকম ভাবে আগুনের তাপ দিয়া আমার আপনার বিছানার কাপড়গুলো শুকাইছে না শুকায় নাই? শুকায় নাই? এরকম দেখা গেছে অল্প কিছু কাপড় মা সারা রাত যায় না, মা সন্তানকে শুকনা কাপড়ের ভিতরে শোয়াইয়া ঘুমায় থাকে। 20 মিনিট ঘুমানোর পর হঠাৎ করে লাফ দিয়ে উঠিয়া যায়। কি ব্যাপার? দেখে সন্তানটা পেশাব করিয়া ভিজাইছে। এমনি করতে করতে সকল খাতা কাপড় যখন শুয়ে যায়, মা তখন নিজের কাপড়গুলো এরকম ভাবে অর্ধেক অর্ধেক ভাগ করে নেয়। অর্ধেক কাপড়গুলো সন্তানের নিচে দিয়া দেয়, ঠিক কিনা বলেন? আর অর্ধেক দিয়া মা নিজের শরীরটাকে ঢাকিয়া রাখে। হঠাৎ করে আধা ঘন্টার পর দেখে বৃষ্টি হওয়ার কারণে বারবার আভাটা নরম থাকার কারণে সন্তান বারে বারে পেশাব করে, ঠিক কিনা বলেন? বারে বারে পেশাব করার কারণে ওই সন্তান আবার ঠান্ডা লাগিয়া যাবে বিধায় মা তখন ভিজা অংশগুলো নিজের শরীরে জড়াইয়া শুকনা অংশগুলো সন্তানের নিচে দিয়া দেয়, ঠিক কিনা বলেন? আধা ঘন্টা 1 ঘন্টা, এখনো ফজরের নামাজের আধা ঘন্টা বাকি, এখনো রাত্রি শেষ হয় নাই। মা তখন কি করে? আর কোনো শুকনা কাপড় নাই, মা তখন সন্তানটাকে আস্তে করে তার জায়গা থেকে উঠাইয়া মায়ের পিঠের নিচে যেই শুকনা জায়গাটা ছিল ওই শুকনা জায়গাটাও সন্তানের জন্য বরাদ্দ করে দেয়, ঠিক কিনা বলেন? আধা ঘন্টা এখনো আজানের বাকি। আল্লাহর বান্দা দেখে না না এখনো পর্যন্ত রাত শেষ হয় নাই, আমার জাদু তো সেই জায়গাটাও ভিজায় ফেলাইছে। মায় বেজার হয় না, ওই সন্তানটাকে এইবার বুকের ভিতরে নিয়া মায়ের নিজের শরীরের তাপ দিয়া সন্তানটাকে গরমে আর আরামে রাখে। জোরে বলেন ঠিক কিনা? এরে ভাই সেই মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা ওই মা বাবার জন্য হাতটা তুলে আমি আল্লাহর কাছে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখের পানি ছেড়িয়া যদি কোনো আল্লাহর বান্দা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর বান্দা একটু কান্না দিতে পারো, ওই সন্তানের চোখের পানি নাকের ডাগায় আসার আগে আগে আমার আল্লাহ পিতা মাতার কবরকে মাফ করে দিবেন। এই জন্য বলি ভাই, জিন্দেগির কত সময় কত রাত আমাদের কাটিয়া গেল, মা বাবার জন্য একটা বারের জন্য চিন্তা ফিকির করলাম না। ওই যে মা বাবাকে কবর দিয়ে আসছি, বছরের পর বছর মা বাবায় কবরে ঘুমায়। গরমের দিন আসলে ফ্যানের বাতাসের জন্য পাগল হয়ে যায়, শীতের দিন আসলে মোটা কাপড়ের জন্য পাগল হই। আজকে মা বাবা বছরের পর বছর কবরে ঘুমায়, একটা বারের জন্য কবরের খবর নেই না। আমার মা আপনার মা কবরে কেমনে ঘুমায়? তুমি কেমন করিয়া ঘুমায়া রইলে মা গো, ওই না অন্ধ
অন্ধকার কবরে। আমার সাথে সবাই একটু বলেন, তুমি কেমন করিয়া ঘুমায়া রইলে মাগো ওই না অন্ধকার কবরে। বছরের পর বছর আসে মাগো, তুমি আর আসলা না মোর বাড়িতে। এই ভবের বাজারে কত মানুষ দেখলাম মাগো, এই ভবের বাজারে কত মানুষ দেখলাম মাগো, তোমার মতো আপন ভবে পেলাম না। তুমি কেমন করিয়া ঘুমায়া রইলে মাগো ওই না অন্ধকার কবরে। এজন্য ভাই পিতা মাতার জন্য আজকের এই মাহফিলে শেষ মোনাজাতে করে আমরা বিদায় নিব। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আর অল্প কিছু সময় সবাই বসবেন তো? আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও ভাই, আপনাদের বাসায় যাওয়ার বড় তারা দেখতেছি। এ জায়গায় যারা আছেন সবাই তো নওগাঁর, নাকি বলেন? সবাই নওগাঁর না? আমি কোথাকার বলেন? নাটোরের। তাহলে আপনাদের সেইতে আমার বাড়ি কাছে না দূরে? দূরে না? তো এই জন্য একটু আমি যদি বসতে পারি, আপনারা বসতে পারবেন না? ভাই আমি মুসাফির মানুষ, আমি নিজেও অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার পরিবারের অনেকেই অসুস্থ। অসুস্থ রাইখা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে শুধু দোয়ার উদ্দেশ্যে আসছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলে আসা বসা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো যেই কথা বলতেছিলাম যে পিতা মাতার সঙ্গে সদ আচরণ, সদ ব্যবহার। আমাদের অনেকেরই পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? অনেকেই গেছে না ভাই? আমাদের অনেকেই পিতা মাতা কবরে চলে গেছে। বুজুর্গ বেচারার কথা উল্লেখ করেছেন। একজন বুজুর্গ আল্লাহর বান্দা, তার জিন্দেগির এক আমল ছিল, সে যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন তো কবরওয়ালাদের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস করে বকশায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। আজকের ওয়াজ থেকে যদি কিছুই না নিতে পারেন, এইটা আপনার আজকে আমল বানায় নিতে পারেন ইনশাআল্লাহ। মুসলমান কবরস্থানের পাশ দিয়ে যখন যাব, আমার জাতি ভাই মুসলমান ঘুমাইতেছে, তাদের কবরের সওয়াব রেসানির জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়তে বেশি সময় লাগবে নাকি ভাই? বাসে আসেন, দেখছেন কবর পড়ে যান, পড়তে থাকেন, তাদের নামে বকশাইতে থাকেন, কবরের সওয়াব পাইতে থাকবে, ঠিক কিনা বলেন? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে কবরওয়ালাদের জন্য বকশায় দিলেন। হঠাৎ করে আল্লাহর বান্দা দেখতেছে ওই কবরের ভিতরে যতগুলো মাইয়াত ঘুমাইতেছিল, যতগুলো মাইয়াত ছিল, সবাই দৌড়ায় দৌড়ায় উঠিয়া উঠিয়া আল্লাহর বান্দারা সবাই চলে যাইতেছে নেক নেওয়ার জন্য। আল্লাহর বান্দা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস যে পড়ে বকশায় দিয়েছে, একজন ফেরেশতা এই সওয়াবগুলো নিয়ে প্রত্যেকটা আল্লাহর বান্দার জন্য বরাদ্দ করে দিতেছে, প্রত্যেকজন সিরিয়ালভাবে নিতেছে। হঠাৎ করে আল্লাহর বান্দা তাকায় দেখে আল্লাহর একজন বান্দি কবরের কিনারার ভিতরে ঘুমাইতেছে। সে উঠে না, তড়িঘড়ি করে না, তাড়াহুড়া করে না, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি রে, তুমি কেন নেক নেওয়ার জন্য যাও না? আল্লাহর বান্দি তখন বলতে থাকে, ও আল্লাহর ওলি, আমার বাসার ভিতরে আমার একজন সন্তান আছে, সেই সন্তানটা হলো হাফেজে কুরআন। আমার সন্তানটা দোকানে ব্যবসা করে, আর ওই ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে আমার সন্তানটা মাঝে মধ্যে আমার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করে। আমার জন্য যে দোয়া করে, ওই কবরে এই দোয়ার সওয়াবটা আমার কবরের ভিতরে আসে। এই জন্য আমি সওয়াব নেওয়ার জন্য ভিড়াভিড়ি করতেছি না। আমি কেন ভিড়াভিড়ি করতেছি না? আমার নেকি তো অনেক আসতেছে, অল্প নেকি নেওয়ার জন্য আমি তড়িঘড়ি করি না। আমার নামে বরাদ্দ দেওয়া নেকিটা আমাকে পৌঁছায় দেওয়া হবে। আল্লাহর ওলি বলেন, কিছুদিন পর আমি যখন ওই জায়গা দিয়ে আবার যাইতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আল্লাহর বান্দি আজকে সিরিয়াল ধরে নেকি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। পাগল পারা হইয়া সবার আগে আগে আল্লাহর বান্দি দৌড়ায়। জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দি রে, আজকে কেন তুমি দৌড়াও? আল্লাহর বান্দি তখন ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আজকে ওই কয়েকদিন যাবত আমার ওই সেই সন্তানটা, যেই সন্তানটা আমার জন্য কোরআন কারীম পড়ে পড়ে আমার জন্য বকশায় দিত, আজকে সেই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার কবরে দেওয়ার মতন আর কোনো বান্দা বান্দি নাই। এই জন্য আমি আজকে সওয়াব নেওয়ার জন্য তড়িঘড়ি করতেছি। এই জন্য বলবো রে ভাই, আমি আপনি হয়তো কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় না? হয়।
এই মাদ্রাসায় যেহেতু কোরআন তেলাওয়াত হয়, এই জন্য আপনাদের একটু নেক নজর মাদ্রাসায় লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই ব্যাপারে ছোট্ট একটা কথা বলে শেষ করি। আল্লাহর বান্দা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি একদিন দেখলেন একটা কবরের ভিতরে ভীষণ আযাব হইতেছে। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, আপনার কি দুনিয়াতে কেউ নাই আপনার জন্য একটু দোয়া করবে, এমন কি কোনো আল্লাহর বান্দা নাই? আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার বাসার ভিতরে কোনো পুরুষ মানুষ নাই, রেখে আসছি একটা কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটাও ভালো না, বাজারে মেয়ে, এক এক দিন এক এক বাজারের ভিতরে থাকে, গুনার কাজে সব সময়ের জন্য ব্যস্ত থাকে। তবে আপনি যদি তার সাক্ষাৎ পান, তাকে বলিয়েন সে যেন আমার জন্য কিছু দান করে দেয়, যেই দানের ওসিলা করে আল্লাহ আমার কবরকে মাফ করে দিবে। আল্লাহর বান্দা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি তালাশ করতে 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 যখন আল্লাহর বান্দিকে পাইলেন, আল্লাহর বান্দিকে পাইলেন এমন অবস্থায় দেখলেন আল্লাহর বান্দি এরকম একটা দিঘির ভিতরে নামিয়া গোসল করতেছে। বেপরদাহিনী মহিলা আল্লাহর বান্দি গোসল করার জন্য পানির কিনারায় নামছে। এমন সময় বিয়া ডাক দিয়ে বলে, রে বোন, তোর বাবার কবরের ভিতরে বড় আযাব হইতেছে, তুমি যদি পারো তাহলে তোমার পিতার জন্য অল্প কিছু তুমি দান করিও, যে দানের ওসিলা করে আল্লাহ তোমার পিতার কবরকে মাফ করে দিবে। আল্লাহর বান্দি বলেন, আল্লাহর বান্দা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথাটা বলার পর আল্লাহর বান্দির দিলের ভিতরে কোনো কষ্ট লাগলো না। আল্লাহর বান্দি উপহাস করে ঠাট্টা করে আমার দিকে এক চল পানি উঠাইয়া আমার দিকে এরকম ভাবে ফিকে মারিয়া দিল। আমি তখন মনটা ভারাক্রান্ত করে চলে আসতে থাকলাম, আর চিন্তা করলাম, আহারে, এমন কঠোর দিলের মানুষও কি হয়? পিতার কবরে আযাব হইতেছে, এই কথা শোনার পর তার দিলের ভিতরে কোনো কষ্ট লাগলো না। আল্লাহর বান্দা এই চিন্তা যখন কবর দিয়া রওয়ানা, আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে যখন রওয়ানা, গিয়া দেখতেছে আল্লাহর বান্দার কবরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, আপনার কবরকে আল্লাহ কিভাবে মাফ করলো? আল্লাহর বান্দা বলতেছে, ও আল্লাহর ওলি, আমার মেয়েকে বলছেন দান করার কথা, আমার মেয়ে দান করেছে আর আল্লাহ আমার কবরকে মাফ করে দিয়েছে। বলে, আরে না না, আপনার মেয়ে তো কিছুই দান করে নাই, বরং আমার দিকে হাসি করে ঠাট্টা করে একটু পানি নিক্ষেপ করেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আপনি জানেন না ওই পানিটা এমন একটা জায়গায় গিয়া পড়ছে, চৈত মাসের রোদের ভিতরে আল্লাহ পাকের একটা মাখলুক পিপিলিকা পানির পিপাসায় কাতর ছিল। আমার মেয়েটা যখন পানিটা ফিক্কা মারছে, বলে এমন একটা জায়গায় গিয়া পড়ছে, ওই পিপিলিকার গায়ে পড়ছে। আল্লাহর মাখলুক ছোট্ট পিপিলিকা পানিটুকু পান করার পর দোয়া করছে, আল্লাহ, আজকে এই চৈত বৈশাখ মাসের পিপাসায় যে আমাকে পানি পান করায় তৃপ্ত করলো, তারও যদি কোনো ব্যক্তি আত্মীয় স্বজন কবরে গিয়া থাকে, তাকেও তুমি জান্নাতের শান্তি দিয়া পরিপূর্ণ তৃপ্তি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। এই জন্য বলতেছিলাম ভাই, আল্লাহর বান্দারা অল্প কিছু দান করেছে। ওই আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াত করে আল্লাহর বান্দা বকশায় দিতেন, মা কবরে সওয়াব পেয়ে যাইতেন। আমরা কোরআন শরীফ পড়তে পারি না, মাদ্রাসার হাফেজে কোরআন পড়তে পারে না, তারা কোরআন তেলাওয়াত করবে, আপনাদের পিতা মাতার জন্য দোয়া করবে। আল্লাহর বান্দি যদি পানি দিয়া একটা মাখলুককে পান করায় তৃপ্ত করে যদি কবরের আযাব তার বাবার মাফ হইতে পারে, এই মাদ্রাসায় ছাত্ররা লিল্লা বোর্ডিং থেকে খাবে, এই মাদ্রাসার ছাত্ররা খানাফিনা খাবে, খানাফিনা খাওয়ার পরে সন্তানগুলো মানুষ হবে, আল্লাহ পাকের কোরআনের হাফেজ হবে। এরা যখন হাত তুলে পিতা মাতার জন্য দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করতে পারে না।